এখনো পর্যন্ত কয়েকজনের অ্যাকাউন্ট বন্ধ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, যেখানে তৃণমূল নিজে এসআইআরের বিরুদ্ধে বড় বড় কথা বলছে, সেখানে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মানুষের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু এত খালি অ্যাকাউন্ট বন্ধ করা, নো এনআরসির কথা বললেন, এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিল বলে আনিস খানকে খুন করেছিল তৃণমূল। কোনো বিজেপি কিন্তু ক্ষমতা হয়নি বাংলায় এসে একটা ছেলেকে এনআরসির বিরুদ্ধে কথা বলার জন্য খুন করে যাওয়ার, তৃণমূল খুন করেছিল। জলঙ্গিতে এনআরসির বিরুদ্ধে পথ অবরোধ চলছিল বলে গুলি করে খুন করেছিল এনআরসির বিরুদ্ধে লড়াই করা মানুষদেরকে তৃণমূলের সরকার। সুতরাং এতে যারা আজকে নতুন করে অবাক হচ্ছেন, কিন্তু তৃণমূলের এই চেহারা আমরা জানি। এদের রাজনীতি হচ্ছে প্রথমে সাপ হয়ে দংশাবো, তারপর ওজা হয়ে ঝাড়বো। একদিকে বাংলায় ভোট জেতার জন্য, বাংলার গণতান্ত্রিক মানুষ, বাংলার ধর্মনিরপেক্ষ মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদের একটা অংশের ভোট পাওয়ার জন্য তৃণমূল এসব বড় বড় কথা বলবে। কিন্তু এসআইআর থেকে শুরু করে এনপিআরের কাজ সবচেয়ে মন দিয়ে তৃণমূলের সরকার করবে। এনপিআরের সময় আমরা দেখিনি অমিত শাহ দপ্তর থেকে ধন্যবাদ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে নবান্নে, যে বড় রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে ভালো এনপিআরের কাজ সবার আগে আপনারা শেষ করেছেন। এই যখন এসআইআরের প্রস্তুতি দেখতে ইলেকশন কমিশনের টিম প্রথম আসলো, তারা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে বলেনি যে পশ্চিমবাংলায় এসআইআর করার প্রস্তুতি সবচেয়ে ভালো হয়েছে অন্যান্য রাজ্যের থেকে। সুতরাং তৃণমূলের সরকার এই কাজগুলো এইভাবেই করে, আগেও করেছে, আজও করছে, ভবিষ্যতেও করবে। তাই আমরা মনে করি যদি আরএসএস মুক্ত বাংলা করতে হয়, তাহলে আরএসএসের ভাড়া করা দুটো টিমকেই হারাতে হবে। আরএসএসের টিমে বিজেপি, আরএসএসের টিম বি তৃণমূল, দুটোকেই হারাতে হবে।